মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার ওই মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার ওই মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় মুসলিয়ানে কিরাম ভাই এবং বাবাজিরা, আমরা শুকরিয়া আদায় করি আমাদের মহান মনিব, আমাদের রিজিক দাতা, আমাদের পালনকর্তা সে আল্লাহ তাআলার দরবারে সকলে জোর ও কণ্ঠে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বিশ্ব নবীর শানে, যে নবীর রওজা মোবারকে সালাম দেওয়ার জন্য গোটা পৃথিবীর জমিন থেকে লক্ষ লক্ষ মুমিন মুত্তাকি বান্দা রাসূলের প্রেমে দেওয়ানা হয়ে যারা কাবা, বাইতুল্লাহ এবং মদিনাতুল মুনাওয়ারার দিকে তারা পাগলের ন্যায় ছুটে চলছে, আমরা বাংলার জমিন থেকে সেই নবীর শানে দুরুদ এবং সালাম প্রেরণ করছি। সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইয়েরা, আমাদের বাংলাদেশ সহ গোটা পৃথিবীর জমিন থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য হাজিরা অলরেডি তারা হাজির হয়ে গেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, মুসলমানরা যে কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে যায় এবং সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করতে যায় এবং নবীর রওজায় সালাম দিতে যায়, এই হজ কি ফরজ না সুন্নত? অনেকে মনে করে হজ করা নফল, অনেকে মনে করে হজ করাই লাগে না, না করলে কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের যে ধর্ম, এই ধর্মের নাম কি? আর একটু জোরে, ইসলাম। এই ইসলাম ধর্ম রাসূল বলেছেন যে চারটা স্তম্ভ, চারটা খুঁটির উপরে অবস্থিত। আল্লাহ রাসূল বলেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس। রাসূল বললেন যে ইসলাম পাঁচটি স্তম্ভের উপর অবস্থিত। তার ভিতরে এক নাম্বার হলো শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার হলো সাক্ষ্য দিতে হবে আমাদের একমাত্র রব যিনি, তিনি কে? আল্লাহ ব্যতীত যদি অন্য কাউকে আপনি ইলাহা হিসেবে গ্রহণ করেন, রাসূল বলছেন শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, একমাত্র ইলাহা, একমাত্র জীবন দাতা, একমাত্র জীবন বিধান যিনি নির্ধারণ করে দিলেন, তিনি কে? সুতরাং আল্লাহর বিধান ব্যতীত অন্য কোনো বিধানকে যারা তার জীবনের ডিরেকশন হিসেবে, গাইডলাইন হিসেবে গ্রহণ করবে, ওরা আল্লাহকে আল্লাহ বলে মানে না। এর জন্য রাসূল বলেছেন আমাদের একমাত্র ইলাহা হলেন আমাদের আল্লাহ। রাসূল তারপরে বলেছেন, এবং আল্লাহকে ইলাহা মানার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল সাক্ষ্য দিতে হবে, স্বীকার করতে হবে, মনে প্রাণে গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, এবং যাকাত দেওয়া, ওয়াল হজ ওয়া সাওমি রমাদান, এবং হজ করতে হবে এবং রমাদানুল কারিমে রোজা রাখতে হবে। তাহলে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করাটাও ঠিক একই রকম ফরজ। যেটা বলেন ঠিক কিনা? এখন আমি নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু হজ করি না। হজকে যদি কেউ অস্বীকার করে, ওই ব্যক্তিকে আর মুসলমান থাকতে পারে? কখনো মুসলমান হবে না। এখন হজ কাদের উপরে ফরজ, কারা হজ করবে? প্রিয় উপস্থিতি, হজ করতে প্রথমে আপনাকে
আকল বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হওয়া লাগবে। কোনো পাগলের প্রতি কিন্তু হজ ফরজ না। একজন পাগল তার পৈতৃক সূত্রে 100 বিঘা সম্পত্তির মালিক হতে পারে, কিন্তু তার সম্পত্তি থাকলেই কিন্তু তারপরে হজ ফরজ নয়। অবশ্যই তাকে বুদ্ধি সম্পন্ন হতে হবে, আকল সম্পন্ন হতে হবে। তারপরে ওই ব্যক্তি বালেগ হতে হবে। নাবালকের পর কিন্তু হজ ফরজ নয়। নাবালক অনেকে হজ করতে যায়, তার সাথে সন্তানাদি নিয়ে যায়, এটা সমস্যা নাই, বাট তারপরে হজটা ফরজ নয়। যেই সেই কিনা বালেগ হয়ে যাবে, বালেগ হওয়ার সাথে সাথে তার উপরে হজ ফরজ হয়ে যাবে। স্বাধীন হতে হবে। কোনো পরাধীন ব্যক্তি, কোনো গোলামের উপরে হজ কিন্তু ফরজ নয়। যখন সে স্বাধীন হবে, স্বাধীন ব্যক্তির উপরে হজ ফরজ। তারপরে সামর্থ্যবান হওয়া, সামর্থ্য থাকা। এখন এই সামর্থ্য কেমন? পীর উপস্থিতি। সামর্থ্যের দিক থেকে কয়েকটি বিষয় আছে। তারপরে এই সামর্থ্যের ভিতরে আছে রাস্তা নিরাপদ হওয়া, পথ নিরাপদ হওয়া। তারপরে এই সামর্থ্যের ভিতরে আবার আছে যে আর্থিক দিক থেকে সামর্থ্যবান হওয়া, সচ্ছলতা থাকা। ফিকার কিতাবে আসছে যে সামর্থ্যবানের ক্ষেত্রে আর্থিক বিবেচনার দিক থেকে তার এমন অর্থ, এমন সম্পদ থাকা প্রয়োজন, বা এইরকম সম্পদ যদি কারো কাছে থাকে যে হজে যাওয়ার থেকে, ফ্লাইট শুরু হওয়ার পর থেকে ফিরে আসা পর্যন্ত তার নিজে যত খরচ আছে এই খরচ বেয়ার করতে হবে, এবং তার পারিবারিকভাবে তার অধীনস্থ যে লোকজন আছে তাদের কমপ্লিটলি বেয়ার করার মতো অর্থ সম্পদ যদি তার কাছে থাকে, তাহলে তার উপরে হজ ফরজ। তার উপর হজ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বললেন, শোনো, আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর ঘর তাওয়াফ করা ওই ব্যক্তির উপরে ফরজ করা হলো যারা সামর্থ্যবান। আল্লাহ তারপরে বললেন, শোনো, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এই হজ করা, হজ যে তার উপরে ফরজ হলো, এই বিষয় যে অস্বীকার করবে, অর্থাৎ হজ করা তার উপরে, হজ করলেও হয় না করলেও হয়, এমনটি যারা মনে করে, আল্লাহ বললেন যারা অস্বীকার করলো, মনে রেখো আল্লাহ রব্বুল আলামিন হলেন ধনী। আল্লাহ রব্বুল আলামিন অমুখাপেক্ষীহীন। কারোর কাছ থেকে সম্পদ গ্রহণ করা কিংবা ইবাদত পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন কারোর দিকে তাকিয়ে থাকেন না। কে ইবাদত করলো আর কে হজ করলো আর কে রিফিউজ করলো, আল্লাহ কি কারোর দিকে তাকিয়ে থাকে? কে ইবাদত করলো আর কে করলো না, আমার আল্লাহ সামান্যতম কোনো যায় আসে না। ক্ষতিগ্রস্ত হবে কারা? এই বান্দা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করার পরে আমাদের আদি জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ, তুমি মানুষকে হজের জন্য দাওয়াত দাও, হজের জন্য তুমি এলান করো। আমার আপনার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আল্লাহ, জনমানবহীন এলাকায় এখানে তো কেউ নাই, মানুষও নাই, কোনো মানুষজন নাই। আল্লাহ, আমি ঘোষণা করলে কি লাভ? এই ঘোষণা কে শুনবে? শোনার মতো তো কেউ নাই। আল্লাহ বললেন, ইব্রাহিম রে, আমি তোমাকে বললাম ঘোষণা করো, তোমার দায়িত্ব আজান দেওয়া, ঘোষণা করা, আর মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন, এখানে তো কেউ নাই, আমি কাবা বাইতুল্লাহ তৈরি করলাম আল্লাহর নির্দেশে, আমাকে আল্লাহ বলছে ঘোষণা করতে, ঘোষণা শুনবে কে? আচ্ছা আপনারা বলেন তো দেখি, ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ আমার আপনার জাতির পিতা, আমি আবারও বলছি, আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম খলিলকে বাদে কেউ যদি অন্যকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, সে মুসলমান ইমানদার থাকতে পারে না। ইব্রাহিম চিন্তা করলো, এই ঘোষণা দিয়ে কি লাভ? ইব্রাহিম খলিলুল্লাহ ওই যে ঘোষণা দিয়েছিল, সেই ঘোষণা কি আমাদের কানে পৌঁছেছে?
কথা বলে না। ইব্রাহিম খলিলের ওই ঘোষণা আমি ওনার পক্ষ থেকে আবারও আজ আমি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল যে ঘোষণা দিয়েছিল হজ করার জন্য, ওনার পক্ষ থেকে সেই ঘোষণা আমি মসজিদে বসে মেহরাবে বসে আবারও আপনাদের কানে পৌঁছে দিচ্ছি। তাহলে হজ যে ফরজ, এই ঘোষণা প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছানোর দায়িত্ব নিয়েছিলেন কে? আল্লাহর ঘরে যারা আসে যায়, হজ করতে যায়, রাসূল বলছেন এরা হলো আল্লাহর ঘরের মেহমান। আল্লাহর ঘরে কি? আমার নবী বলেছেন, শোনো, যখন কোনো মানুষ হজ করতে যায়, হজ করতে যাওয়ার পরে ওই মানুষটা যখন আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারত করার পরে বাড়ি ফিরে আসে, রাসূল বলেছেন কোনো হাজি যখন হজ করে বাড়ির দিকে ফিরে আসে, কোনো মানুষ যদি দেখে হাজি সাহেব হজ করে বাড়ির দিকে ফিরে আসছে, আল্লাহ রাসূল বলেছেন শোনো, ওই ব্যক্তি ঘরে প্রবেশ করার পূর্বে তুমি তার কাছে দৌড়িয়ে যাও, তার হাতে হাত দিয়ে মুসাফা করো আর দোয়া চাও, বলো হাজি সাহেব আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমার নবী বললেন যে তুই হাজি সাধারণ কোনো মানুষের মেহমান না, ও হলো আল্লাহর ঘরের মেহমান। আর আল্লাহর ঘরে মেহমান হওয়ার কারণে আল্লাহ তার মর্যাদাটা এত বেশি উচ্চ করেছেন, তার মর্যাদা এত বেশি বৃদ্ধি করেছে। ওই হাজি সাহেব যখন হজ করতে যায়, কাবা বাইতুল্লাহ যখন জিয়ারত করে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। নিষ্পাপ মানুষ তার ঘরে প্রবেশ করার পূর্বে আপনি যদি তার হাতে হাত দিয়ে দোয়া চাইতে পারেন, আমার বন্ধুগণ, রাসূল বললেন ওই হাজি সাহেব আপনার জন্য যা দোয়া করবে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য দোয়াটা কবুল করে নেবেন। এখন অনেকে চিন্তা করছে এই তো সুযোগ, হুজুর যখন বলেছে এইবার আমার ভাইকে হজে পাঠিয়ে আসার আগে মনে মনে দোয়া করবো যে ভাই হাজি সাহেব দোয়া করেন যেন আমার বউটা মারা যায়। বউর অত্যাচার তার বাঁচা যায় না, বউ তো তালাকও দিতে পারছে না পুলিশের ভয়ে। যাক উদাহরণ দিলাম প্রিয় ভাইরা, মানে হাজি সাহেবের কাছে এমন কোনো খারাপ দোয়া চাওয়া যাবে না যে দোয়াটা আল্লাহর কাছে অপছন্দনীয়। আর দোয়া সব সময় চাইতে হবে আখিরাতমুখী দোয়া। দোয়া চাইতে হবে কি মুখী দোয়া? আখিরাতমুখী দোয়া, জান্নাতের জন্য, গুনাহ মাফের জন্য, ইহকালীন কল্যাণের জন্য, আখিরাতের কামিয়াবির জন্য দোয়া চাইতে হবে। অনেকে শুধু দোয়া চায় আল্লাহ আমার ব্যবসার জন্য ভালো হয়, আল্লাহ আমার সম্পদ জন্য বাড়ে, শুধু এই দোয়া করলে হবে না। দুনিয়াবি স্বার্থ সিদ্ধির থেকে আখিরাতের স্বার্থটা আমার আপনার কাছে সব থেকে বড় হতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার দোয়া কবুল করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। রাসূল বলেছেন, রাসূল মসজিদে খুতবা দিচ্ছিলেন মেহরাবে বসে, রাসূল খুতবা দেওয়ার সময় বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজ ফরজ করেছে, সুতরাং ফাহাজ্জু, তোমরা আল্লাহর ঘর জিয়ারত করার জন্য তোমরা বের হয়ে যাও। প্রিয় ভাইরা, এখন এখানে আসুন, রাসূল বললেন যে হজ করতে হবে, আল্লাহ বললেন যাদের সামর্থ্য আছে এই সামর্থ্যবান ব্যক্তিদের উপরে হজ ফরজ, হজ করতে হবে। আমার বাংলাদেশের মানুষেরা মনে করে আমার উপরে হজ ফরজ তখন যখন আমি বুড়া হয়ে যাব, ঠিক কিনা? আপনি খুঁজে দেখবেন ইয়ং হাজি খুব কম পাওয়া যায়। হজ করতে যায় কখন? যখন মাল এক্সপায়ার হয়ে যায়, সমাজে একেবারে ডেড বডি, যার কোনো মূল্য নেই, সেই সময় ওই ব্যক্তি যায় আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে। প্রিয় ভাইরা, আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত মুরব্বীরা হজ করতে যায়, আমার তো মনে হয় হজের কমপ্লিটলি যে শর্তগুলো আছে হজ করার জন্য, বিশেষ করে তাওয়াফ করার জন্য যে গুরুত্বপূর্ণ যে মাসলা মাসাইলগুলো আছে এগুলো না পূরণ করতে পারেন না।
হজ করতে গেলে যখন কাবা বাইতুল্লাহ, আপনারা দেখবেন যে কাবা বাইতুল্লাহ চারিদিক দিয়ে হাজী সাহেবরা পাক দেয়, তাওয়াফ করে। এই তাওয়াফ করার সময় রমল করতে হয়। যারা মুরব্বী হাঁটতেই পারে না, অন্তত এক পাক দিয়ে অন্তত 2 পাক দাঁড়ায় থাকে, এরা রমল করবে কিভাবে? রমল করার অর্থ হলো, আপনারা, আমি এর আগেও বলেছি যে আমাদের পূর্বে বাংলাদেশের আমাদের গ্রামগঞ্জে দেখবেন বাগে করে ওই যে মানুষরা বিভিন্ন দ্রব্যাদি বিক্রি করতে আসতো, দেখেছেন না? বড় লাঠির 2 পাশে বিভিন্ন ঝুড়িতে বেঁধে আসতো না, বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করতে আসতো। তা ওনারা যখন ওই ঘাড়ে লাঠি নিয়ে যখন 2 পাশে মাল বাঁধা থাকতো, যখন হাঁটে, ওরা কি এরকম রোবটের মতো হাঁটে? হাঁটতে গেলে হাত নড়ে না এভাবে? একে বলে রমল। যখন আপনি তাওয়াফ করবেন আপনাকে রমল করতে হবে। তা আমার বাংলাদেশের হাজিরা যখন হজ করতে যায় রমল করবে কেউ? যদি এরকম 2 পাক দেয় রমল করতে গেলে কতক্ষণ স্টপ করবে আমার বন্ধুগণ? সুতরাং সামর্থ্যবান, যদি আপনি সামর্থ্যবান হন আপনার উপরে হজ ফরজ। আপনি হজ করতে যাবেন কখন? যখন আপনি মাজরুর হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, তখন আপনার সামর্থ্য থাকে না, সেই সময় যান আপনি হজ করতে। অথচ আপনি যদি মনে করেন যে জুমার নামাজ হয়ে যাক, আমি আসরের সময় জুমার নামাজটা পড়ব, জুমার নামাজ হবে? আচ্ছা, জুমার বাদ দিলাম। আপনি যদি মনে করেন যে না, মাগরিবের নামাজটা আমি রাত 12টার সময় পড়ব, নামাজ হবে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বললেন, শোনো, যাদের সামর্থ্য আছে এই সামর্থ্যবান ব্যক্তিদের উপরে হজ আল্লাহ তাআলা ফরজ করেছে। জুমার নামাজ যেমন আসরের ওয়াক্তে পড়লে হবে না, মাগরিবের নামাজটাও যেমন রাত 12টার সময় পড়লে হবে না, অর্থাৎ ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। এটা হলো ফরজ। জোরে বলেন ঠিক কিনা? একজন মানুষের যখন হজ করার জন্য সামর্থ্যবান হবে, বালেগ হবে, ওই মানুষটা স্বাধীন হবে, সামর্থ্যবান হবে, অর্থাৎ টাকা থাকবে, শক্তি সামর্থ্য যখন শরীরে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন বললেন তার উপরে আল্লাহ হজ ফরজ করেছে। আমার ভাইরা, আমার বাংলাদেশের মুসলমানদের হজ ফরজ হয় যখন সে মাজরুর হয়ে যায়, সামর্থ্য যখন থাকে না তখন হজ করতে যায়। আপনি বলবেন ভাই, একজন ধনী মানুষকে বলবেন, ভাই আপনার তো আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, হজ করতে যান। জবাব দিবে, হজ করতে যাব আরও কিছুদিন পর, এখনও ছোট মেয়েটা বিয়ে দিতে বাকি আছে, এখনও ওই বিল্ডিংটা কমপ্লিট করতে এখনও 1 বছর সময় লাগবে। বিভিন্ন তাল বাহানা করে সময় ক্ষেপণ করে দেয়, সময় কাটিয়ে দেয়। আমার বন্ধুগণ, আপনার জীবনের প্রদীপ কখন নিভে যাবে এই কথা তো আপনি নিজেও জানেন না, গ্যারান্টিও আপনি দিতে পারবেন না। সুতরাং সামর্থ্যবান হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের হজ করতে হবে। আমার বন্ধুগণ, যারা হজ না করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, হজ ফরজ হওয়ার পরে যারা হজ না করে এই দুনিয়া থেকে মরে যায়, ওই মানুষ কিন্তু মুসলমান হালাতে মরে না, ইহুদি এবং খ্রিস্টান অবস্থায় মৃত্যুবরণ করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, হজ ফরজ হওয়ার পরেও যারা হজ না করে মারা যাবে, ওরা কি মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করতে পারবে? পারবে না। আমার উপরে হজ ফরজ, আমি হজ না করে মারা গেলাম, আমার তো ঈমানই নাই। সুতরাং হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করতে হবে, সামর্থ্য থাকা অবস্থা হজ করতে হবে। তার কারণ হলো, আপনি যদি হজ না করে মৃত্যুবরণ করেন, নিঃসন্দেহে আপনি ইহুদি এবং খ্রিস্টান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবেন। প্রিয় ভাইরা, সুতরাং নামাজ পড়া যেমন ফরজ, হজও ঠিক তদ্রূপ ফরজ। আপনি হজকে সাধারণভাবে ইচ্ছাধীনভাবে আপনি গ্রহণ করবেন, আপনার ঈমান থাকবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা যখন আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
কাবা বাইতুল্লাহতে হাজরে ওয়াসাদ নামক একটা পাথর আছে। রাসূল বললেন, কোন হাজি যখন হাজরে ওয়াসাদটা চুম্বু দেয়, একমাত্র খালেস নিয়েতে তার দুইটা ঠোঁটটা যখন হাজরে ওয়াসাদে লাগিয়ে দেয়, আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি হাজরে ওয়াসাদে চুমা দিবে ওই ব্যক্তি মাসুম নিষ্পাপ বান্দা হয়ে ওই কাবা বাইতুল্লাহ থেকে বাড়িতে ফিরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আন ইবনে উমর আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না মাসাহাল হাজর আসওয়াদ ওয়াজ যাকানিল ইয়ামিন ইয়াহুত্তানিল খাত্তায়ানি হাত্তা। আল্লাহ রসুল বললেন, শোনো, যারা রুকনে ইয়ামিনী এবং হাজর আসওয়াদটা স্পর্শ করে কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের, আল্লাহ রসুল বলেন, এই দুইটি স্পর্শ করার কারণে ওই ব্যক্তির জীবন থেকে সমস্ত গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দানে হাজরে ওয়াসাদ এমনভাবে উঠানো হবে যে তার দুটা চোখ থাকবে, যা দিয়ে সে কিয়ামতের কঠিন ময়দানে তাকিয়ে তাকিয়ে দেখবে এবং আল্লাহ তার জবান খুলে দেবে। হাজরে ওয়াসাদ চিৎকার মেরে বলবে, আল্লাহ, ওই ব্যক্তি খালেস নিয়েতে আমাকে চুমা দিয়েছিল, সুতরাং ওই ব্যক্তির জন্য আল্লাহ আপনি জান্নাত নসিব করে দেন। আমার বন্ধুগণ, এখন অনেকের প্রশ্ন আসতে পারে, হুজুর, এক ব্যক্তি হজ করলো, হাজরে ওয়াসাদ চুমা করলো, রুকনে ইয়ামিনী স্পর্শ করে আল্লাহর কাছে দোয়া করলো, দোয়া করার পরে বাংলাদেশে ফিরে আসার পরে শুধু খেলো, নামাজও পড়লো না, ইসলামী আন্দোলনের বিরোধিতা করলো, আল্লাহর বিরোধিতা করলো, ওই ব্যক্তি তো নিঃসন্দেহে জান্নাতি হবে। এটা কিন্তু ভুল কথা। আমার বন্ধুগণ, কোনো মানুষ যখন হজ করতে যায়, হজ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাবা বাইতুল্লাহ যখন তাওয়াফ করে, বান্দা যখন 7টা তাওয়াফ শেষ করে, তাওয়াফ শেষ করার পর যখন আল্লাহর কাছে দোয়া করে এবং হাজরে ওয়াসাদ চুম্মা দেয়, ওই ব্যক্তির জীবন জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেন। ঠিক আছে আমার ভাইয়েরা, হাজরে ওয়াসাদ চুমু খাওয়ার পরে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। মাফ হওয়ার পরে ওই বান্দা বাংলাদেশে ফিরে আসে, দেখবেন 1 দিন 2 দিন 3 দিন তারপরে আর নামাজ পড়ে না। এরকম হাজি আছে না নাই? আমাদের বেনাপুরে নেই, অন্য জায়গায় আছে আমি জানি। হজ করে এসে 1 সপ্তাহ বিরাট দেখবেন মাথা থেকে যে ওই যে রুমালটাও খোলে না, আর যে কালো যে বেড়ি, ও বেড়িও খোলে না। হাজি সাহেব মানুষ, সালাম আলাইকুম বড় ভাই, ফিরে আসছি, দোয়া রেখেন। হ্যাঁ, হাজি সাহেব মানুষ। আমার বন্ধুগণ, আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। একজন আল্লাহর ওলি, উনি মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছেন, ওনার খুব পিপাসা পেল, ওনার সাথে আরও লোকজন আছে। তো হঠাৎ দেখলো যে মরুভূমির মধ্যে একটা বিল্ডিং, প্রাসাদ, যা জমকপূর্ণ, মানে সাজানো আছে, জমকালো ভাব। ওই ব্যক্তি ওখানে গেলেন, যাওয়ার পর উনি পানি খাওয়ার জন্য উনি পানি চাইলেন। এত মরুভূমির ভেতরে পানির খুব দাম। আমাদের বাংলাদেশে যেখানে সেখানে পানি পাওয়া যায়, ঠিক কিনা? আল্লাহ নিয়ামত, আলহামদুলিল্লাহ। কিন্তু মরুভূমির ভেতরে ইচ্ছা করলে কিন্তু পানি পাওয়া যায় না। ওই ব্যক্তি যখন পানি চাইলো ওই যে বিল্ডিংয়ের মালিকের কাছে, চিৎকার মেরে তার যারা চাকর বাকর আছে বলছে, এই শোনো, ওই যে 3 নম্বর হজ, ওই 3 নম্বর হজের যে মশক আছে, আপনার মশক বোঝেন তো? এখন আমাদের যেমন কলস বা বিভিন্ন এতে পানি নেওয়া হয়, তৎকালীন আরবে ওই চামড়া দিয়ে মশক তৈরি করা হতো, ওখানে পানি রাখলে পানিটা ঠান্ডা হয়, ঠান্ডা থাকে। তা বললে, শোনো, ওই 3 নম্বর হজ থেকে পানি নেশায় খবর, না না, ওই 3 দেয়, ওইটা না, 2 নম্বর না, আবার 4 নম্বরে হাত দেয়। বোঝা যায়? পানি আনতে বলেছে, বলছে 3 নম্বর হজ করতে গিয়েছিলাম, ওখানে যে পানি নিয়েছিলাম জমজমের পানি, ওখান থেকে পানি দাও। 2 নম্বর না, আবার 4 নম্বরে হাত দেয়। মানে ও যে 4 বার হজ করেছে, বুঝাবে কিভাবে? ভাই বুঝতে পেরেছেন? আমার বাংলাদেশে এরকম কিছু হাজি আছে, হজ করে আসার পরে রুমালও খোলে না, মাথার বেড়িও খোলে না। জি ভাই, আমি ফিরে এসেছি ভাই। আমার বন্ধুগণ, আমি কাউকে ছোট করার জন্য বলছি না। আল্লাহর কাবা বাইতুল্লাহ জিয়ারত করার পর নিষ্পাপ মাসুম হওয়ার পরে
ওই বান্দা যখন দুনিয়াতে আসবে তার আগের চরিত্র আর হজ পরবর্তী চরিত্র কি একরকম হতে পারে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আমিনের কাবা বাইতুল্লাহ জিয়ারত করার পরে ওই ব্যক্তির বাড়িতে ফেরার পরে তার নৈতিক চরিত্রের যদি পরিবর্তন না হয়, বুঝতে হবে হজ করেছে, তাওয়াফ করেছে, হাজর ওয়াসাদে চুম্বনও দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার হজ কবুল হয় নাই। আমার বন্ধুগণ, এই জন্য হজ পরবর্তী জীবনটা আপনার সুন্দর হতে হবে, ইসলামী কায়দায় হতে হবে, ইসলামী আকীদায় হতে হবে। আপনার আখলাক চরিত্র যদি ইসলামী আদর্শে আদর্শিত না হয়, বুঝতে হবে আপনার হজ হয়তো আল্লাহর দরবারে কবুলই হয় নাই। আপনি হজ করে আসলেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, যাকাত দেওয়ার বিষয়ে আপনি একেবারে উদাসীন ভাব। যাকাত আপনি দিচ্ছেন, থোক বরাদ্দ দিচ্ছেন, আপনার যাকাত খরচ হয়েছে 50 লক্ষ টাকা, আপনি দেখছেন 1 লক্ষ টাকা, বুঝতে হবে আপনার হজের ভেতরে গড়মিল আছে। আমার ভাইরা, এই জন্য আপনি যখন আল্লাহর কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে যাবেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে পয়সা দিয়ে, যে টাকা দিয়ে হজটা করতে যাবেন, ওই টাকাটা যেন একটু সৎ পয়সা হয়, সৎ টাকা হয়, সৎ রাস্তায় উপার্জিত টাকা দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে যাবেন। আমার বন্ধুগণ, তার কারণ অবৈধ পয়সায় জিয়ারত করলে, হজ করলে আল্লাহর দরবারে ওই হজ কবুল হতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র, আর আল্লাহ পবিত্রতাকে পছন্দ করেন, অপবিত্রতাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভালোবাসেন না। সুতরাং আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারত যখন করতে যাবেন, একটু চিন্তা করবেন এবং চেষ্টা করবেন ভালো পথে উপার্জিত টাকা দিয়ে আল্লাহর ঘরটা জিয়ারত করতে যাবেন। আমার বন্ধুগণ, আমি মাঝে মাঝে হজের মধ্যে বলি, একজন মুরব্বী হজ করতে যায়, হজ করতে যাওয়ার পূর্বে তার 2টা ছেলে 1টা মেয়ে আছে। এটা কিন্তু রিয়েলি না, উদাহরণ দিয়ে বলছি। অনেকে আবার মনে করবে হুজুর এই ঘটনা কোথায় ঘটেছে বলেন একটু দেখে আসে, এরকম না। মুরব্বী হজ করতে যাবে, বেনাপোল টাউনে তার 10 কাঠা জমি আছে। চিন্তা করছে, আর ছেলে আমার 2টা মেয়ে 1টা। হজ করতে যাওয়ার পূর্বে যদি মেয়েকে একটু ভালিয়ে ভুলিয়ে এই 10 কাঠা জমি 5 কাঠা 2 ছেলের নামে লিখে দেওয়া যায়, আমার আর পায় কিনা? আমার বন্ধুগণ, হাজী সাহেব হজ করতে যাবে, 2 ছেলেকে বলেছে তোর বোনকে দাওয়াত দে। আমাদের বাংলাদেশে আবার হজ করতে যাওয়ার পূর্বে, বাংলাদেশ এবং ইন্ডিয়া 2 জায়গায় আছে, হজ করতে যাওয়ার পূর্বে আত্মীয় স্বজনদের দাওয়াত করে খাওয়ানো হয় না? ইন্ডিয়ায় ব্যাপক অনুষ্ঠান হয়, আমাদের দেশে একটু কম হয়। ওই অনুষ্ঠানে যখন মেয়েকে দাওয়াত দিয়ে এসেছে, 2 ছেলেকে বলেছে শোন 2 ভাই 2 ভরি ওজনের একটা স্বর্ণের গহনা নিয়ে আসবি। ছেলেরা বলছে বাবা তুমি যাচ্ছ কাবা বাইতুল্লাহ মদিনায়, মক্কা মদিনায়, ওখানে নাকি শুনে সোনার দাম কম, ওখান থেকে তুমি চেন নিয়ে আসবা, এখানে চেন কি দরকার? আচ্ছা বেটা, আমি হাজি অমনি হচ্ছি না, আমার মাথায় যে বুদ্ধি সে বুদ্ধি তোদের এখন হয় নাই। যাক, বাধ্য হয়ে ছেলেরা গহনা নিয়ে আসলো। মেয়ে যখন এসেছে, দেখেন মেয়েরা কিন্তু বাপকে বেশি মহব্বত করে, ঠিক কিনা? ছেলেদের থেকে মেয়েরা বাপকে বেশি ভালোবাসে। হাজী সাহেব বিদায় নেবে, আগামীকাল ফ্লাইট, ঢাকায় চলে যাবে। মেয়ের হাত ধরে বলছে, মারে আমি তোর বুড়ো বাপ হয়তো হজ করতে যাচ্ছি, সেই 15,000 কিলোমিটার উপর দিয়ে, আমি তার থেকে বেশি উপর দিয়ে চলে যাবো আমি বিমানে, জানি না আর বাংলাদেশে ফিরে আসবো কিনা। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে যাচ্ছি, মা এই জমি জায়গা যা আছে আমরা সেটেল করে যেতে চাই। বাবা সে আবার কি? হাজী সাহেব পকেট থেকে 2 ভরি ওজনের স্বর্ণের গয়নাটা মেয়ের গলায় পরিয়ে দিয়ে বলছে, মারে ওই বেনাপোল বাজারে যে 10 কাঠা জমি আছে ও দাবি তুই আর রাখিস না। বেনাপোলের মতো জায়গার জমি কেউ ছাড়তে চাইবে? মেয়ে মনে মনে ভাবছে, আল্লাহ আমি যদি ছেড়ে দিয়ে যদি বাপের আবার স্বামীর বাড়ি যাই, আমার পিটি মানে কিল সব পড়বে, আমার পিটি মাটিতে একটা পড়বে না। আমার ভাইরা,
হাজী সাহেব মেয়ের সাথে মেয়েকে কোন রকম ভুলভাল বুঝিয়ে সম্পদগুলো ছেলেদের নামে লেখার ব্যবস্থা করে দিল। আমার বন্ধুগণ, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যখন গেল, আল্লাহ রসুল বলেন, কোন হাজী যখন হজ করতে যায়, আল্লাহর কাবা বাইতুল্লাহ যখন জিয়ারত করে, আর যখন তালবিয়া পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, রাসূল বলেন কোন মানুষ যখন এই তালবিয়া পড়ে, তার ডাইনে বায়ে এবং সামনে এবং পিছনে যত মাটি আছে, এই মাটিগুলো ওই বান্দার সাথে সাথে হাজীর সাথে সাথে তারাও তালবিয়া পড়তে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে হাজী দুনিয়া থেকে বাংলার জমিন থেকে সম্পদ ফাঁকি দিয়ে, মেয়ে সম্পদ ফাঁকি দিয়ে আল্লাহর ঘরে যে যখন বলবে লব্বাইক আল্লাহ আমি হাজির, আল্লাহ বলবে হাজী সাহেব রে, হাজিরা তুই দিয়েছিস, কিন্তু তোর হাজিরা আমি আল্লাহ আল্লাহ লব্বাইকা সাদাইকা, তোর হজের প্রস্তুতি, তোর উপস্থিতি আমি আল্লাহ গ্রহণ করলাম না। সুতরাং হজ করতে যাওয়ার পূর্বে কারোর সম্পদ ফাঁকি দিয়ে নয়, বরং কারোর সম্পদ যদি ফাঁকি দিয়ে থাকেন, সেগুলো সঠিকভাবে বুঝিয়ে দিয়ে, অধিকারগুলো ফিরিয়ে দিয়ে, তারপর আল্লাহর ঘরে বলেন লব্বাইক আল্লাহ আমি হাজির হয়ে গেছি। যে আপনি লব্বাইক বলবেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আপনাকে মাসুম, একেবারে নিষ্পাপ শিশুর মতো আল্লাহ আপনাকে তৈরি করে দিবেন। আমার বন্ধুগণ, সুতরাং হজ যাদের পরে ফরজ, তারা হজ করবে সামর্থ্য থাকা অবস্থায় না, যখন মুরব্বী হয়ে যাবে, অসামর্থ্য অবস্থায়, যখন গায়ে বল থাকবে না, সেই সময় হজ করবে। নিঃসন্দেহে সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ ফরজ, মাজরুর দুর্বল ব্যক্তির উপরে হজ ফরজ নয়। আমার বন্ধুগণ, অথচ আমার দেশের হাজী সাহেবরা প্রথমেই বলেছি, হজ করতে যায় যখন মাল এক্সপায়ার হয়ে যায়, এইরকম ব্যক্তির উপরে হজ ফরজ নয়। তবে হ্যাঁ, মাজরুর হওয়ার পর যদি হজ ফরজ হয়, সে বিষয় আলাদা। তিনি যখন সামর্থ্যবান ছিলেন, গায়ে শক্তি ছিল, শক্তি সামর্থ্য অবস্থায় উনি হজ করেন নাই। আমি তো যে দেখলাম, শুধু আমার বাংলাদেশে এরা মুরব্বী, আমার বাংলাদেশ আর ইন্ডিয়া, আর অন্য অন্য দেশে সব দিকে যুবক, শুধু বাংলাদেশ আর ইন্ডিয়ার হাজিরা মুরব্বী। কপাল পোড়া মুসলমান। আমার বন্ধুগণ, আপনি আল্লাহর কাবা বাইতুল্লাহ জিয়ারত করে আসলেন, জিয়ারত করে আসার পরে আপনার লেনদেন, আপনার কথাবার্তা, আপনার মুআমালাত জিন্দেগি, আপনার আমল, আপনার ইখলাস, আপনার নৈতিকতা, নৈতিক চরিত্র, সব কিছুর আপনার পরিবর্তনের আওতায় আনতে হবে। পরিবর্তন যদি না হয়, আল্লাহর কসম করে বললাম, বুঝতে হবে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারত করাতে আপনার কোনো ফায়দা হয় নাই। যে সুদখোর, সে এখনো সুদ খায়। যে জনগণের সম্পদ ফাঁকি মেরে খায়, আল্লাহর ঘর জিয়ারত করে আসলো, তারপরেও সে জনগণের সম্পদ মেরে খায়। এ থেকে বুঝতে হবে তার হজ তার কোনো ফায়দা দিতে পারে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার আপনার ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ আলাইহি, উনি 50 বারের মতো উনি হজ করেছিলেন। আমরা বলি আমাদের ইমাম হলো ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ আলাইহি, অথচ আমরা যাকে ইমাম মানি, ইমাম হিসেবে গ্রহণ করি, সে 50 বারের অধিক সময় হজ করেছে। আর আমার ওপরে হজ ফরজ হলো, যৌবন বয়সে হজ ফরজ হয়েছে, একটা বারের জন্য হজ করলাম না, বরং সব দুনিয়াবি কাজকাম শেষ করে বুড়া বয়সে আমি আপনি হজ করতে যাই, এইরকম হাজির হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বন্ধুগণ, তার কারণ যত মানুষ আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়েছে, তাদের কাছে একটু প্রশ্ন করবেন যে ভাই, আপনি তো হজ করতে গেলেন, উমরা করতে গেলেন, বলেন তো দেখি, ওই হজ উমরা করে আসার পরে আপনার বর্তমান ফিলিংসটা কি? ওই ব্যক্তি যদি খালেস নিয়ে আল্লাহর ঘর জিয়ারত করে, আর রাসূলের দরবারে, রাসূলের রওজা যদি খালেস নিয়েতে সালাম দেয়, ওই ব্যক্তির মুখ দিয়ে অবশ্যই বের হতে হবে
আমার মন যেন কাবা বাইতুল্লাহ পড়ে আছে, মন চাই বারবার যেন আল্লাহর ঘর কাবাটা জিয়ারত করে, জোরে বলেন ঠিক কিনা। প্রত্যেকটা হাজির মনের তামান্না হারে মন চাচ্ছে আরেকবার যায়, আরেকবার যায়, আরেকবার যায়। অথচ আমাদের হজ ফরজ হয়েছে, টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, আমরা যাই না। আল্লাহ রসুল বললেন হজ ফরজ, অথচ হজ না করে মারা গেল, সে ইহুদি এবং খ্রিস্টান অবস্থায় মারা যায়। এখন আপনারা বলেন এইরকম বিত্তবান ব্যক্তি, সামর্থ্যবান ব্যক্তি, সামর্থ্য থাকার পরও হজ না করে যারা মারা যাবে, জানাজা কি পড়া যাবে? কথা বলে না। ফতোয়া আপনারা দেন, আমরা ফতোয়া দেব না। রাসূল বললেন হজ সামর্থ্য অবস্থায় হজ না করে মারা গেলে সে ইহুদি এবং খ্রিস্টান হয়ে মরে। তা ইহুদি বা খ্রিস্টানের জানাজা পড়া কি যাবে? আমার বন্ধুগণ, অত্যন্ত শক্ত কথা। তার কারণ রাসূল বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর অবস্থিত। আমার 2টা হাত আল্লাহ দিয়েছেন, আমি যদি মনে করি এই হাত আমার দরকার নাই, এই হাত না হলেও আমি অত্যন্ত দুর্বল গতিতে দুনিয়াতে থাকতে পারবো। যার এক হাত দিয়ে কি 2 হাতের কাজ হবে? সে তো নুলো, সে তো পরিপূর্ণ কমপ্লিটলি মানুষ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বললেন শোনো, ঈমান যারা গ্রহণ করেছো, ও ঈমানদারেরা, ইসলামের ভিতরে যারা প্রবেশ করেছে, ঈমান যারা গ্রহণ করেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আমার বন্ধুগণ, আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, সামর্থ্য অবস্থায় আপনি হজ করলেন না, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারলেন না, আপনি একটা নুলো খোড়া মুসলমান। আর যারা নুলো খোড়া যারা মানুষ, এরা কমপ্লিটলি মানুষ না, আর এরা কিন্তু ওয়াকিজেদের দ্বারা কোনো কাজ হয় না। সুতরাং অর্থ আছে, টাকা আছে, সম্পদ আছে, শক্তি সামর্থ্য আছে, এরপরও যারা হজ করবে না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তাদের উপরে পতিত হবে। সুতরাং হজ করার প্রয়োজন আছে না নাই? যাদের অর্থ আছে, আমি আবারও বলছি, সে অর্থটা কেমন? আপনি যেদিন থেকে আপনার ফ্লাইট হবে, যেদিন আপনার ফ্লাইট হবে ওই দিন থেকে হজ থেকে ফিরে আসার পর্যন্ত এর মধ্যে আপনার মানে ব্যয় করার জন্য যত অর্থ আছে, যত টাকা লাগবে, এই রকম অর্থ যদি আপনার কাছে থাকে, এবং আপনি যখন হজে থাকবেন, সে হজে থাকা অবস্থায় আপনার পরিবারের খরচের জন্য পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে, আপনার উপর হজ ফরজ। আমার ভাইয়েরা, অথচ আমরা বলি হ্যাঁ হজ যাবো আর কিছুদিন পরে, একটু গুছিয়ে নিই, গুছিয়ে নিই, মেয়েটা বিয়ে দিয়ে নিই, কামগুলো শেষ করে নিই, এবারে যাব। আরে অনেক মানুষ আছে কাজ গুছাইতে 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 দুনিয়া থেকে হালাক হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারত তার কপালে জোটে না, জোরে বলেন ঠিক কিনা। আমি একজন মুরব্বীকে বলতাম, অন্তত 60 বিঘা সম্পত্তির মালিক, বলতাম যাও একটু হজ করে আসো। আমাকে একদিন বলল যে আমাকে হজ করতে বলো, তুমি যে মসজিদে নামাজ পড়াও, তোমার এই ইমামতির দায়িত্ব দিয়েছে যারা, তারা তো আসতো পাগল। বললাম তার কারণ বলছে এত টাকা খরচ করে ওখানে যাওয়ার কি দরকার, তার থেকে আমি মারা যাওয়ার পূর্বে আমি জীবন্ত খানা দিয়ে যাব। নাউযু বিল্লাহি মিন যালিক। মিলাদ দেওয়া, খানা খাওয়ানো, খানা দেওয়া, এটা কি ফরজ? অথচ হজ করা ফরজ না নফল? যারা হজকে অস্বীকার করে তারা মুসলমান না। রাসূল বলেছেন ওরা ইহুদি খ্রিস্টান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে। সুতরাং প্রিয় ভাইরা, সামর্থ্য থাকা অবস্থায় হজ করতে হবে, এই আদেশ যিনি দিয়েছেন তিনি কে? সুতরাং আল্লাহর আইন অমান্য করে শুধু কুরবানি দিবেন আর নামাজ পড়বেন, ফায়দা হবে কিনা আল্লাহই ভালো জানেন। তবে আল্লাহ যা বলেছেন, উলামায়ে কেরাম বলেছেন, রাসূল বলেছেন, সামর্থ্য অবস্থায় হজ না করে মৃত্যুবরণ করলে সে মুসলমান না। প্রিয় ভাইরা, এই হজের কত গুরুত্ব দেখেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন মসজিদে নববীতে, কোনো মানুষ যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে, আপনারা বলেন তো দেখি, আল্লাহ রাসূল মসজিদে নববীতে যদি কোনো মানুষ এক ওয়াক্ত নামাজ আদায় করে কত ওয়াক্তে সওয়াব? কত? আর কারো জানা আছে? 5 ওয়াক্ত, 10 ওয়াক্ত, 50,000 ওয়াক্তে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেবে। আমার নবীজি বলেছেন, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে যাওয়ার পরে কোনো মানুষ যদি আল্লাহর কাবা বাইতুল্লাহ নামাজ আদায় করতে পারে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব ওই ব্যক্তির আমল নামায় লেখা হয়। আমার বন্ধুগণ, আপনারা বলেন তো দেখি, আপনারা সারাটা জীবন নামাজ আদায় করলেন, আপনার আমল নামায় 1 কোটি ওয়াক্ত নামাজ কিন্তু আপনি পড়তে পারবেন না। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ যদি আপনি হজ করা অবস্থা যদি 10 দিন, 20 দিন, 30 দিন যদি থাকতে পারেন, আর প্রত্যেক ওয়াক্ত যদি আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহতে নামাজ আদায় করতে পারেন, মসজিদে নববীতে যদি নামাজ আদায় করতে পারেন, 1 ওয়াক্ত নামাজের কারণে 50,000 এবং 1 লক্ষ নামাজের সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। শুধু তাই নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে যদি কেউ সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষ যখন সালাম দেয়, কোনো উম্মত যখন আমার নবীজির রওজায় সালাম দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত সময় পর্যন্ত রওজাতে থাকেন না যত সময় পর্যন্ত না ওই সালামের জবাব দিয়ে দেন। কোনো মানুষ যখন রাসূলের রওজায় সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী প্রত্যেকটা সালামের জবাব দেন। তার কারণ আমার নবী কি রওজার মধ্যে কি মরে আছে নাকি? আমার নবী এখনো জিন্দা। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইরা, এই বিষয়ে অনেকে আবার দ্বিমত পোষণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় সালাম দেওয়ার মতো সৌভাগ্য যার তার হয় না। প্রিয় ভাইরা, সুতরাং এবছর যারা হজ করতে পারেন নাই, তাদের অর্থ আছে, সম্পদ আছে, হজ করতে পারেন নাই, সামর্থ্য আছে, আমার বন্ধুগণ যারা হজ করতে পারেন নাই, তাদের এখনই উচিত, এখনই নিয়ত করা যে আল্লাহ, আমি আগামী বছর ইনশাআল্লাহ অবশ্যই হজ করব। আমার বন্ধুগণ, আরেকটা বিষয়, অনেকের অর্থ আছে, সম্পদ আছে, ওরা উমরা করে বলে আমি এবার শেষ করেছি। ভাই, এটা ভুল ধারণা। আপনার পর যদি হজ ফরজ হয়, আপনাকে অবশ্যই হজ করতে হবে। শুধুমাত্র উমরা করে কিন্তু আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়া যাবে না। উমরা যেমন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের পূর্বে উমরা করেছেন, যারা হজের পূর্বে উমরা করেছেন তারা সৌভাগ্যবান। আপনারা পরবর্তীতে অবশ্যই ফরজ হজটা করে নেবেন, তা না হলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইসলামের বিধানগুলো কমপ্লিটলি মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।